হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বিরিয়ানি রেসিপি। আর এর জন্য আমি এখানে 3 কেজি পরিমাণ গরুর গোশত নিয়ে নিয়েছি এবং ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, যেন বিরিয়ানি খাবার সময় চিড়ে খেতে না হয়। এখন চলে যাচ্ছি প্যানে এবং প্যানেতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি ঘি। এখন এগুলো ভালোভাবে মিক্স করে নিব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিয়ে দিব গরম মশলা দিয়ে সুন্দর একটা স্মেল বের হওয়ার আগ পর্যন্ত নাড়াচাড়া করে নিব। আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন একে একে আমি সকল বাটা অ্যাড করব। দিয়ে দিচ্ছি জিরে বাটা, আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। দিয়ে দিচ্ছি আইযুক্ত পেঁয়াজ বাটা, লবণ, গরম মশলা বাটা, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা। এখানে গুঁড়ো মরিচ এবং ধনিয়া গুঁড়ো এগুলো সবগুলো পরিমাণ মতো দিয়ে মিক্স করে নিচ্ছি এবং কষানোর জন্য, মশলাগুলো কষানোর জন্য দিয়ে দিলাম খানিকটা পানি। এখন ভালোভাবে মিক্স করে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা, দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন সেই গোস্তগুলো ধুয়ে কুটে রাখা সেগুলো এখন পানিতে ছেঁকে রাখছিলাম, সেগুলো এখন ভালোভাবে মশলার সাথে অ্যাড করে নিব। আলহামদুলিল্লাহ ভালোভাবে মিক্স হয়ে গেছে। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। এদিকে মাংসটা আর কি পানি ছেড়ে দিয়েছে, বলক চলে আসছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এ পর্যায়ে অনেকটাই কষানো হয়ে গেছে। এখন গোশগুলো যদি ভালোভাবে কষে, এর জন্য আর কি পানি দিয়ে দিব। পানি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব। ফিরে আসছি 5 মিনিট পর। এই পর্যায়ে আমার মাংস হয়ে গেছে। যেহেতু ছোট ছোট পিস করে কেটে নেওয়া, অতটুকু আর কি সেদ্ধ করা লাগবে না, হয়ে গেছে। যতটুকু করেছি পারফেক্ট। এখন একে একে মাংসগুলো তুলে নিব আর একটা পাত্রে। একে একে আমি সবগুলোই তুলে নিয়েছি এবং সেই প্যানেতেই দিয়ে দিচ্ছি তেল আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন একটু ব্রাউন আকার করে নিব আর দিয়ে দিচ্ছি কয়েকটি দারচিনি এবং এলাচ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু আমি আগেও মাংসতে দারচিনি এলাচিগুলো ব্যবহার করেছি, এর জন্য আর কি অল্প দিলাম। আর দিয়ে দিলাম ঘি। এখানে আমাদের বাড়ি থেকে আনা গাওয়া ঘি। এখন এখানে দিয়ে দিলাম ধুয়ে রাখা এবং ছেঁকে রাখা পোলোয়া চাউল। এখানে 2 কেজি পরিমাণ চাউল আছে আর 3 কেজি আমার গরু গোশ। সবগুলো ভালোভাবে মিক্স করে নিব। যখন অনেকটা ভাজাভাজি হয়ে যাবে তখন লবণ কিছুটা অ্যাড করলাম এবং পানি দেওয়ার পর আমি আবারও টেস্ট করব যে লবণ লাগবে কি না। এ পর্যায়ে আমি যেহেতু 2 কেজি চাউল আছে, আমি 4 কেজি পানি দিয়ে দিলাম। মানে যতটুকু চাউল দিবেন তার ডাবল পানি হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে দিলাম, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব।
এ পর্যায়ে পোয়া প্রায় হয়ে গেছে। এখন ভালোভাবে নাড়াচাড়া করে দিব। আর এখন দিয়ে দিব রান্না করে রাখা সেই তরকারিগুলো। দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। যেহেতু অনেক পোলাও হয়ে যাচ্ছে, অর্থাৎ বিরিয়ানি হয়ে যাচ্ছে, এর জন্য নাড়তে একটু কষ্টই হচ্ছিল। তো আমার এটা ভালোভাবে আর কি মিক্স করে নিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি ঘি। আর এখানে দিয়ে দিলাম আবারও বিরিয়ানি মশলা দিয়ে এইভাবেই নাড়াচাড়া করে নিব। আমার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে রান্না। অনেক সংক্ষিপ্ত আকারে ভিডিওটা করা হলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।